চলো তোমাদেরকে আমাদের বাড়ির একটা নতুন সদস্যকে, একটা না দুটো নতুন সদস্যকে দেখাই। কালকে এসেছে কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, আর এখন সময় পেলাম, তো চলো দেখাই। এই যে এখানে একজন বসে আছে। কি গো, কি গো, তুমি কি করছো? এরাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এনাও। পুচি তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই যে একটা, এটার নাম কি দেব তাই ভাবছি। খাও খাও, খেতে পাচ্ছ না? কালকে এসে এসে আমি স্নান করিয়ে দিয়েছিলাম, খাও। এই যে এত পরিষ্কার জায়গা থাকতে নোংরাই কেন শুয়েছিস? এনে তোর জন্য খাবার নিয়ে এসছি, এনে। এই যে এখানে ভাত দিয়েছি আর এখানে বেগুন কুচোনো নিয়ে আসলাম, ও খাক। আর একজনকে দেখতে পেলে আর একজন দেখছি এখানটায় লুকিয়ে আছে, উনি আবার হাঁচু হাঁচু ফেলছে। তো আমি খুঁজেই পাচ্ছিলাম না, এতক্ষণ আমি ট্যাপে হাত ধুচ্ছিলাম, তো দেখছি যে নিচ থেকে হাঁচু হাঁচু করছে। এই যে এই কোনায় বসে আছে, চলো দেখাই। কই রে, এখানে কে আছে? কে আছে এখানে? দেখি দেখি এখানে কে আছে? ওই কই, কালিয়া কোথায় গেলি? খুঁজে পাচ্ছি না, লুকিয়ে গেছে আবার। ও না ভয়ে লুকিয়ে থাকছে। কোথায় দেখতেই পাচ্ছি না। ওই যে কোনায়, বেরো বেরো, ওই দেখো। থামো, এ আবার একটু ভীতু বেশি। এই যে আয় আয় আয়, লুকিয়ে থাকছে কেননা পুচি ওদেরকে দেখেছে, আর পুচি ওদেরকে দেখে একদম সহ্য করতে পারছে না যে আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে, আমার খাবার দাবার ভাগ হয়ে যাবে। ওই কারণে কালকে যখনই দেখেছে তখন থেকে ওদেরকে দেখলে পরে কামড়ে ধরছে। মানে এরা তো খুবই ছোট বাচ্চা, আর পুচি তো অনেকটাই বড়, ওর ওই 1 বছরের ওপরে হয়ে গেল ও। আর এরা রিসেন্ট হয়তো 10-15 দিন হবে, সামথিং কিছু একটা। তো কালকে বাবা নিয়ে এসছে, আর ও দেখে পাগল হয়ে গেছে, পাগল। তো ও বারবার খালি ওপরে চলে আসছে ওদেরকে দেখতে। আর একসঙ্গে তো রাখা যাবে না এখন, যেহেতু পুচি অনেকটা বড় আর ওরা ছোট অনেকটাই, তো কামড়াচ্ছে আর ওদের তো লাগবে। কালকে আমি তো স্নান করিয়েছি, তো একদম মনে হচ্ছে পাখির বাচ্চা, একটুখানি হয়ে গেছে, লোমগুলো সব শুকিয়ে গেছে, দিয়ে একটুখানি হয়ে গেছে। তো পুচি বারবার উপরে আসছে, ওকে হচ্ছে কি যে ওদেরকে কামড়াবে বলে গন্ধ শুকতে শুকতে চলে আসছে, রাত্রেবেলাতেও চলে আসছে। তো আমি মাকে বললাম যে গেটটা লাগিয়ে রাখো, কেননা তখন দেখতে পাবো না কখন কামড়ে টামড়ে দিবে, সেই কারণে। আর এমনিতেও না সাদাটার কানটা কামড়ানো আছে, হয়তো ওই যেখানে ছিল ওখানে বলে বাবা বললো যে ওখানে আরও খরগোশ ছিল, ওদের সঙ্গে থাকতো, তো এ যেহেতু একদমই বাচ্চা, তো ওকে কামড়ে দিয়েছে, মানে কানটা কামড়ে দিয়েছে। চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে কানটা কামড়ানো, আর ওর গায়ে আছে ওটা হচ্ছে, বললো যে মেহেন্দি লেগে আছে, মানে হয়তো চিনতে পারবে না কি পারবে, সেই যে কারণে হয়তো মেহেন্দি লাগিয়ে দিয়েছিল ওরা। তো জানি না মেহেন্দিটা উঠবে কি না, আমি তো কালকে স্নান করিয়েছি, আর আজকে খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর বলতে হয় না, তবুও বললাম। আর কালকে যখন নিয়ে আসলো, মানে অনেকগুলো একসঙ্গে ছিল, আর তোমার ওরা মনে হয় স্নানও করাতো না, যেহেতু ছোট তো সেই কারণে নোংরা নোংরা লাগছিল। তো আজকে বেশ একদম ক্লিন। আর এটা একদম গবলু, এটা গবলু চোনা। তুমি কে গবলু? তাকাচ্ছে দেখো, কি সুন্দর মিষ্টি তোমার ডালিম চোখ। তোমার বন্ধুকে ডাকো তো, বন্ধুকে ডাকো, ডেকে নিয়ে আসো। এ কি সুন্দর একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। ওই দেখো, ওই দেখো, একটুখানি মানুষ পাহাড়ে উঠবে, একটুখানি মানুষ পাহাড়ে উঠবে, পাহাড়ে উঠতে ইচ্ছে করছে ওনার। এই যে মার এই অপরিচিতা গাছগুলোকে সব বলে খেয়েছে, মা বলছে যে টবের ওপরে উঠে উঠে বসে থাকছে আর খাচ্ছে। এই তোর বন্ধুকে ডেকে নিয়ে আয় তো, ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। আমাকে ধরা দিচ্ছে না, যা তাড়াতাড়ি যা, না তো পুচি আবার চলে আসবে, ওকে নিয়ে আবার আর এক জ্বালা। তুমি খাও, হ্যাঁ সোনা। কি সুন্দর গুবলু 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 গুবলু। পুচি তো একদম রেগে বোম হয়ে গেছে, পুচি পুচি একদম খেপে যাচ্ছে।
আর একজন আছে দেখাচ্ছে। আমাকে একটুখানি আওয়াজ পেলেই হলো আর লুকিয়ে পড়ছে। ওটা পুরো কালো, ও একটুখানি আওয়াজ পাচ্ছে কিনা লুকিয়ে পড়ছে। মানে এদিকে আসলাম আর টুক করে লুকিয়ে পড়লো ওকে ধরবো বলে। তা না, পুচি আসলে কামড়াচ্ছিল তো, ওই কারণে ও ভয়ে এটার পেছনেই লুকিয়ে আছে। পড়ে এসেছি, মানে 1 সেকেন্ড যদি দেখছে কাউকে ওপরে আসতে, ও ছুটতে তার আগে চলে আসছে। অন্য সময় কি হতো, ওই কাঠবেড়ালি ডাকতো, ওই ভয়ে আসতে চাইতো না, মানে আসলেও নিয়ে আসলেও জোর করে যদি নিয়ে আসতো মা, তো হচ্ছে কি যে 1 সেকেন্ড না থেকে একদম ছুটে পালাতো। আর এখন একা একাই কতবার যে আসছে। কালকে তো দারুণ মজা হচ্ছিল, মানে ও ওপরে আসছে আর আমি নিচ থেকে ডাকছি পুচি। ও কিন্তু একটা কথাতে, মানে এক ডাকে যাকে বলে, এক ডাকেই একদম নিচে চলে যাচ্ছে। তারপরে আবার 2 সেকেন্ড আমার কাছে থেকে আবার চলে আসছে ওপরে, আবার ডাকছি পুচি, আবার চলে আসছে। মানে এরকম করছিল। মানে ও বলতে চাইছে যে তুমি আমাকে গেটটা খুলে দাও, গেটটা কেন লাগিয়েছো। মানে গেট লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, যেহেতু ও কামড়াচ্ছিল ওদেরকে, সেই কারণে গেটটা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। আর ওই কারণে ও বারবার, আমি একবার ডাকছি, এক ডাকেই একদম নিচে চলে যাচ্ছে। আজকেও দুপুরবেলা ওরকম হয়েছে, ওপরে এসেছে, আমি ডাকছি, ক্যামেরাটা অন করেই ডেকেছি পুচি পুচি করে। তো মা বলছে পুচি আসবে না। আমি বলছি ঠিক আছে, তুমি দেখোই না যে পুচি আসে কি আসে না, তা আসে কি আসে না। তো আমি পুচি পুচি করে 2বার ডেকেছি, আর ও দুবার ডাকে ও একদম ছুটতে চলে এসেছে। তো যাই হোক, পুচিদের গল্প তো তোমাদের অনেক শোনালাম। তো ফাইনালি দেখো, এই যে দেখতে পাচ্ছ, মানে এতদিন গাছটা মানে বিফলে যাচ্ছিল তাই মনে হচ্ছে। কিন্তু আমি ভাবছি যে এত যে ফুল ফুটেছিল, এত ফুলের মধ্যে গাছে তো মাত্র 2-3 খান ডাঁটা ধরেছে। কি করা যায়? ফুলগুলো কি হলো? ফুলগুলো তো ঝরে পড়েছে। তো অত ফুল ধরারই বা কী দরকার ছিল? যে ডাঁটাই যদি ধরবে না, অত ফুল ধরারই বা কী দরকার ছিল? না ধরলেই হতো, যে কটা ডাঁটা ধরবে সে কটা ফুল ফুটলেই হতো। ওই গুনে মনে হয় 4-5খানা ডাঁটা ধরেছে, এই যে আমি দেখতে পাচ্ছি। এইখানে একটা, ওখানে একটা, 2, 3, আর দেখতে পাচ্ছি 4, 5টা, এখানে 2, 6টা, 7টা, আর 8টা। আপাতত এই মুহূর্তে আমি 8খানা ডাঁটা দেখতে পাচ্ছি। জানি না বাকি ফুলগুলো আর কিসের জন্য ধরেছিল। আর এই গাছেও দেখো ফুল অনেক কমে গেছে, সব ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে। কয়েকটা ফুল আছে, আমি জানি না এই ফলগুলো থেকে মনে হয় তুলো বেরোবে নাকি, কে জানে। যদি একটা বালিশের তুলো হয় তো সেই বালিশটা আমি ইউজ করব, শিমুল তুলোর বালিশ। আর ফার্স্ট গাছের তুলো জানি না কীভাবে তুলো হয়, ফার্স্ট টাইম যেহেতু দেখছি নিজের চোখে। ফুল তো সব ঝরে যাচ্ছে, তাহলে তুলোগুলো কি করে হবে? ফল থেকে হবে মনে হয়। ফল থেকেই মনে হবে। তো চলো, অনেক বকবক করলাম, এবার একটু নিচে যাব। এই ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো একটু মেলে দিলাম। রোদ নাই এখন, রোদ চলে গেছে, কিন্তু ওই দিকটায় প্রচুর রোদ আছে দেখতে পাচ্ছ, এই যে চারপাশটাই। কিন্তু রোদ নেই, যা আছে, শুকোবে, না শুকোলে না শুকোবে, পাচ্ছি না। তো নিচে গিয়ে একটু ফোন দেখবো, কি একটু শোবো। আমার আজকে শরীরটা ভীষণ খারাপ করছে। তো চলো টাটা।